আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে মোবাইল দিয়ে পিক্সেল ল্যাবের মাধ্যমে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করব। তো আপনারা যারা পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করেননি তারা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবেন। তো এখন কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে চলে যাই। ওকে, আমি পিক্সেল ল্যাবটি এখন ওপেন করব। তো ওপেন করার সাথে সাথে এরকম একটা পেজ আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ টেক্সট বক্স একটা, এই বক্সটা আমরা ডিলিট করে দেবো। ডিলিট করার জন্য এই ডিলিট আইকনে চাপ দেবো, ওকে করব, দেন আমাদের ডিলিট হয়ে গেছে। এখন আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করব, সেহেতু একটা ব্যানারের সাইজ একটা প্রয়োজন। তো আমাদের ব্যানার সাইজটা চুজ করতে হবে। ব্যানার সাইজটা চুজ করার জন্য এখানে থ্রি ডটে ক্লিক করব। এখান থেকে ইমেজ সাইজ লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কাস্টম লেখা আছে, কাস্টমের ডান পাশে এখানে আইকন আছে, আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এই পেজটা আসবে। এখানে দেখেন ইউটিউব চ্যানেল ব্যানার লেখা আছে। তো এই চ্যানেল ব্যানারে ক্লিক করব, ওকে করব। তো আমাদের ব্যানারের সাইজটা সিলেক্ট হয়ে গেল। তো এখানে ব্যানারের কালারটা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য আমরা নিচে এই অপশনে ক্লিক করব। এখান থেকে কালারে যাব। কালারে যাওয়ার পর এখানে কালারের উপর ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই কালারটা নিচ্ছি। তো এখান থেকে এখন টিক করে দেবো, আমার কালারটা সিলেক্ট হয়ে গেল। তো এই ব্যানার ডিজাইনটা করতে আমার কিছু টেমপ্লেটের প্রয়োজন হবে। আমি এই টেমপ্লেটগুলো আগে থেকেই ডাউনলোড করে রেখেছি। আমি ডাউনলোড লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারবেন। তো আমার টেমপ্লেটগুলো অ্যাড করার জন্য এখানে প্লাসে ক্লিক করতে হবে। প্লাসে ক্লিক করার পরে এখানে ফর্ম গ্যালারি আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই টেমপ্লেটের ফোল্ডারটি ওপেন হবে। তো এখানে আমি যে ফোল্ডারে টেমপ্লেটগুলো রেখেছি, আমি সেই ফোল্ডারে এখন চলে আসছি। তো এখান থেকে আমি এই টেমপ্লেটটা প্রথমে নেওয়ার পরে এখানে ট্রিক মার্কে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমাদের সাইজটার সাথে অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করার জন্য এখানে মাঝখানে ক্লিক করব। ক্লিক করার পরে একটু নিচে আসবো, এখানে রিলেটিভ সাইজ, এখানে রিলেটিভ সাইজে এসে এখানে 100% করে দেবো। 100% করে দেওয়ার পরে এখানে টিক মার্ক করে দেবো। টিক মার্ক করে দেওয়ার পরে এই টেমপ্লেটটির কালো যে কালারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করে দেবো। এই কালারটা চেঞ্জ করার জন্য আমি এখান থেকে একটু নিচে যাব, এখানে কালার আছে, ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে আমার এই কালারটা চলে আসলো, ডিফল্ট হবে রেড কালার। আমি গ্রিন কালারটা সিলেক্ট করলাম, আপনারা অন্য কালার সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে আমি এখন টিক মার্কে ক্লিক করব। তো আমার এই টেমপ্লেটটার কাজ শেষ, এটা নিয়ে আমরা আর কাজ করব না। এই টেমপ্লেটটা যেন মুভমেন্ট না করে এর জন্য আমরা টেমপ্লেটটা লক করে দেব। লক করে দেওয়ার জন্য এই আইকনে যাব। এই আইকন থেকে এখানে তালা একটা আইকন দেখা যাচ্ছে তালার মতো, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমার এই টেমপ্লেটটা লক হয়ে গেছে। তো এখান থেকে আবার এই আইকনটাতে চাপ দেবো, এখান থেকে বের হয়ে আসবো। তো এখন আমরা আরেকটি টেমপ্লেট আমরা অ্যাড করব। আরেকটি টেমপ্লেট অ্যাড করার জন্য আমরা আবার প্লাসে ক্লিক করব, ফর্ম গ্যালারি, এখান থেকে আমরা এই টেমপ্লেটটা এখন অ্যাড করব। অ্যাড করার পরে এখানে ক্লিক করে দেব। এটা একটু ক্রপ করে ছোট করে নেব, নিয়ে আমরা এখানে বসাই দেব। বসাই দেওয়ার পরে এখানে টু ব্যাক নামে যে অপশনটা আছে আমরা এখানে ক্লিক করব। তো এটা নিয়েও আর কাজ করব না, এটার আমাদের কাজ শেষ, এটাও এখন লক করে দেব। তো এখানে লক করলাম, আবার বেরিয়ে আসব। তো এখন আমরা আরেকটি টেমপ্লেট নেব। নেওয়ার জন্য এখানে আমি প্লাসে ক্লিক করব, ফর্ম গ্যালারি থেকে এবার এই টেমপ্লেটটা সিলেক্ট করব। ওকে, আমাদের এই টেমপ্লেটটা চলে আসলো। আমরা এখান থেকে আবার টু ব্যাকে ক্লিক করব। তো আমাদের এই টেমপ্লেটটি সিলেক্ট হলো। আমরা এই টেমপ্লেটটি কাজ শেষ, এটার আর কাজ করব না, এটা আমরা এখন লক করে দেব। তো এখন লক করে দিলাম, আমাদের লক হয়ে গেল। আমরা এখন চ্যানেলের নাম লিখব। তো চ্যানেল নাম লেখার জন্য এখানে নিচে যাব। যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের টেক্সট বক্সটা চলে আসলো। এখানে তারপরে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পরে এখানে টেক্সটটা এডিট করে দেবো। আমি লিখতেছি আমার চ্যানেলের নাম ফিরোজ টেক, ফিরোজ টেক লিখলাম। যেহেতু আমাদের ছোটো হাতের লেখাগুলো হয়ে গেছে, আমরা বড় হাতের করবো সব,
সেই জন্য এই যে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমার সবগুলো বড় হাতের হয়ে গেল। তো ওকে করে দেব। এখন আমরা এই ফন্টটা চেঞ্জ করব। ফন্টটা চেঞ্জ করার জন্য নিচে আসব, এখানে ফন্ট, এই ফন্টটা আমি চয়েস করলাম। তো ওকে করে দেব। আমি এই লেখাগুলো বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। আমার কাজ শেষ। এটা এখন ড্র্যাগ করে আমরা নিয়ে এসে এখানে বসাই দেব। আমি যদি ফন্ট সাইজ বাড়াইতে যাই তাহলে আমার এখানে ফন্ট সাইজে যাইতে হবে, যাওয়ার পরে এটা বাড়াই দিতে হবে। তো আমি বাড়াই দিলাম, বাড়াই দিয়ে এখানে বসাইলাম। এখন ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে আমি ফন্ট সাইজের এখন আমি এর কালার চেঞ্জ করে দেব। কালার চেঞ্জ করে দেওয়ার জন্য এই কালারে চলে যাব। কালারে যাওয়ার পর আমি কোন টেক্সটার উপরে কালার চেঞ্জ করতে চাই আমি সেটা সিলেক্ট করব। আমি টেক্সটটা শুধু চেঞ্জ করব, টেক্সট যে লেখাটা আছে শুধু এটা আমি চেঞ্জ করব। তো এটা চেঞ্জ করার জন্য এটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আমি হলুদ কালার করে দেব। এটা আমি হলুদ কালার করে দিলাম। তো এখন আমি ওকে করে দিচ্ছি। আমার এই টেক্সট নিয়ে আর কোনো কাজ করব না, এটাও আমি এখন লক করে দিচ্ছি। এটা লক করে দিলাম। এখন যে ইউটিউবের লোগোটা আছে আমি লোগোটা অ্যাড করব। লোগোটা অ্যাড করার জন্য আমি এখানে প্লাসে ক্লিক করব। ক্লিক করার পরে ফ্রম গ্যালারিতে যে এখানে ইউটিউবের যে লোগোটা আছে আমি এটা নিয়ে আসবো। আসার পরে এখানে ওকে করে দেবো। এখান থেকে ক্রপ করব, এটা ছোট করব, একেবারে ছোট করব, আরও ছোট করে এখানে বসায় দিব। ঠিক আছে, এটা বসায় দিলাম। এটা নিয়ে কাজ করব না, এটাও এখন আমি লক করে দিচ্ছি। আমি এখন আরেকটি টেমপ্লেট অ্যাড করব। অ্যাড করার জন্য এখানে প্লাসে যাব, ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে এই লোগোগুলো আমি অ্যাড করে দেব। এখানে টিক মার্কে ক্লিক করে দেব। তো এটা ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পরে ড্র্যাগ করে নিয়ে এসে আমরা এখানে বসায় দেব। বসায় দেওয়ার পরে এটা নিয়ে আর কোনো কাজ করব না, এটা এখন লক করে দেব। তো আমার লক হয়ে গেল। আমি এখানে আরেকটি টেক্সট লিখব। এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখান থেকে লিখব সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব ডান করে দেব। এখান থেকে লেখাগুলো বড় হাতের করব, ওকে করে দেব। তো এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করব। চেঞ্জ করার পরে আমি এই ফন্টটা দেব, ওকে করে দেব। এটা বোল্ড করব, ওকে করে দেব। ড্র্যাগ করে এখানে নিয়ে আসব, নিয়ে এসে এখানে বসাই দেব। তো এটা একটু ফন্টটা বড় হয়ে গেছে, আমি ফন্ট সাইজটা ছোট করব। ছোট করার জন্য এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমি 45 রাখব। 45 রেখে আমি এখানে এটা বসাই দেব। তো এটা নিয়েও আর কোনো কাজ করব না, এর জন্য এটাও এখন লক করে দেব। তো আমার লক হয়ে গেল। এখন এখানে আরেকটি টেক্সট নিয়ে আসব। এখানে এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে লিখব ইনাবল লিখব। তো আমরা আরেকবার নিচের লাইনে যাব। এখানে লিখব নোটিফিকেশন লিখলাম। লিখার পরে এটা ক্লিক করে দেব। এখান থেকে বড় হাতের করব। বড় হাতের পর এখানে ওকে করে দেব। আমরা ফন্টটা এখন চেঞ্জ করে নেব। ফন্টটা চেঞ্জ করছি, আমরা এই ফন্টটা দেব, ওকে করে দেব। এরপর এটা বোল্ড করব না। এরপরে আমরা অ্যালাইনমেন্ট মানে মাঝখানে করব। মাঝখানে করার পরে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ক্লিক করে দেবো, আমাদের মিডলে চলে আসলো। এখন ওকে করে দেব। দেওয়ার পরে এটা আমরা নিয়ে আসবো। এটা ফন্ট সাইজটা ছোটো করে দেব। ফন্ট সাইজটা ছোটো করে দেওয়ার জন্য উপরে যাব, এখানে ফন্ট সাইজে ক্লিক করব। এটাতে 38 করে দেব। 38 করে দেওয়ার পরে এটা এখানে বসায় দেব, মিডল পয়েন্টে বসায় দেব। বসায় দেওয়ার পর এটা কালারটা চেঞ্জ করে দেব। তো এখান থেকে কালারে যাব, এখানে চলে যাব। এখানে বা এখান থেকেও কালারটা দিতে পারেন। এখানে আমি হলুদ কালারটা দিচ্ছি, একটু হলুদ কালারটা দিলাম। তো আমার এখানে কালারটা সিলেক্ট হয়ে গেল। এখন এর নিচে আমি একটা নোটিফিকেশন আইকন একটা সেট করব। তো এর জন্য এই প্লাসে ক্লিক করব, ফ্রম গ্যালারি থেকে এখানে এই আইকনটা সিলেক্ট করব। এখানে সিলেক্ট
ওকে। তো এটা ক্রপ করব। এটা সাইডগুলো যেহেতু সাদা দেখা যাচ্ছে এই জন্য আমরা সাদা রাখবো না, এটা পিএনজি ফরম্যাট করব। এই মাঝখানে যাব, মাঝখান থেকে এখানে ইরেজ কালার আছে, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ইনেবল করে দেব। দেখেন আমার সাদা অংশটি চলে গেছে। তো এখান থেকে আমি ক্রপ করে দেব। ক্রপ করে আমি এখানে নিচে বসাই দেব। তো এটা আমি নিচে বসাইলাম। এরপরে বাম সাইডে আমি আরেকটা লেখা লিখব। তো এখানে যাব, এখান থেকে টেক্সট, এখান থেকে এডিটে ক্লিক করব। এখানে লিখব মোর ভিডিওস। তারপর নিচের লাইনে যাব, এভরিডে। ডান করে দেব। এখান থেকে বড় হাতের লেখাগুলো করব, ওকে করে দেব। এটা ফন্টটা চেঞ্জ করব, ওকে করে দেব। এবার আমরা এটা এখানে বসাই দেব। এটা বড় হয়ে গেছে, একটু ছোট করব ফন্ট সাইজটা। তো ছোট করার জন্য এখানে যাব, আমি 39 রাখছি। এখানে এখন মাঝখানে বসে দেব। তো আমার কাজটা প্রায় শেষ। এখন আমরা আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এখানে একটা শ্যাডো টেমপ্লেট নিয়ে আসব। তো আবার প্লাসে ক্লিক করতেছি, ফর্ম গ্যালারিতে পরে নিচে চলে আসব। নিচে এসে আমরা এই শ্যাডোটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা আসবে, এটা ছোট করে নেব, নিয়ে এখানে সুন্দরভাবে এই টেমপ্লেটের সাইজ অনুযায়ী এখানে বসাই দেব। এখানে টানা একটু বাড়াই দেব। তো আমাদের ইউটিউব ব্যানারটি তৈরি হয়ে গেল। তো আপনারা এই আইকন থেকে এখান থেকে ডাউনলোড করে নেবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।